হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ডোক্সের প্রাইস কতটুকু পর্যন্ত হইতে পারে, সেটা কি 1 সেন্ট হবে কি না, এবং অনেকের মতামত হচ্ছে 0.002 বা 3 এতটুকু হইতে পারে, অনেকের মতামত হচ্ছে 0.005 পর্যন্ত যাইতে পারে। তো এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডোক্সের প্রাইস 0.01 সেন্ট হবে কি না। এটা হচ্ছে অনেকের প্রশ্ন আমার কাছে। অনেকে এই জিনিসটা জিজ্ঞাসা করছেন যে নট কয়েনের মতো হইতে পারবে কিনা। তো এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। অবশ্যই কিন্তু 0.01 সেন্ট হইতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমি সেটা একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। তো অ্যাট ফার্স্ট যেটা আপনারা জিনিস এখানে দেখতেছেন, সেটা হচ্ছে এখানে কিন্তু যদি একটু খেয়াল করেন, 19 ঘন্টা আগে কিন্তু বাইবিট তারা এখানে অ্যানাউন্স করতে, সেটা হচ্ছে 23 তারিখ কিন্তু লিস্টিংটা হবে, এবং বাইন্যান্সে কিন্তু 26 তারিখ বলে দিয়েছিল, যেহেতু সবার লাস্টে কিন্তু তারা লিস্টিংয়ের দিয়েছিল। এবং এখানে যদি আপনারা দেখেন Get.io, বিটগেট সবগুলোতে কিন্তু সেম একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে 23 তারিখ। এখন আরেকটা জিনিস এখানে গোলযোগ পাঠাইছে, সেটা হচ্ছে এখানে যদি দেখেন আপনারা এল ব্যাংক একটা প্রথম লিস্টিং করছে, সেটা হচ্ছে প্রাইস কালকে উঠছিল 0.04 সেন্ট পর্যন্ত, 0.04 সেন্ট। তো সেটা নিয়ে কিন্তু কালকে এল ব্যাংক কিন্তু অনেকগুলো তারা পোস্ট করছে। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, অনেকগুলো পয়েন্ট দিয়ে কিন্তু তারা এখানে পোস্টটা করছে। এবং আরেকটা জিনিস যেটা তারা বলছে, সেটা হচ্ছে তারা যখন লিস্টিংটা হয়ে যাবে, তখন কিন্তু তারা মোটামুটি অন্যান্য এক্সচেঞ্জের মতো সেম প্রাইসে কিন্তু তারা নিয়ে আসার চেষ্টা করবে। এটা কিন্তু তারা বলছিল কোথাও একটা জায়গায়, আসলে জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না এখন। তো এই হচ্ছে বিষয়। এবং তারা বাইন্যান্সের সাথে অনেকগুলো এখানে তুলনা দিয়ে অনেকগুলো তারা এখানে জিনিস লিখছে, তারা চাইলে করে দেখতে পারে। ডক্স তো মারামারি লাগাই দিচ্ছে। এখন আপনারা যে বলতেছিলেন, প্রশ্ন করতেছিলেন 0.1 সেন্ট এটার প্রাইস যাবে কিনা। হ্যাঁ, তো এই জিনিসটা আমি একটু আপনাদের ক্লিয়ার করবো এই তিনটা এক্সচেঞ্জের মাধ্যমে। আমি ফার্স্ট বাইন্যান্সে তুলে নেব। এখানে বর্তমানে আপনার প্রাইসটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি খেয়াল করেন 0.01 সেন্টে চলতেছে, এবং বর্তমানে মাইনাসে চলতেছে, যদিও একটা প্লাসে চলতেছিল, এখানে একটা মাইনাসে চলতেছে। তো আমি এখানে ডাটাটা যাবেন আপনারা, এখানে আমি 1 মান্থ করে নিলাম, এবং এখানে দেখতে পাচ্ছি এখানে প্রাইসটা প্রাইসটা ছিল 0.307 প্রাইসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 0.307। ওইখান থেকে তারা কোথায় উঠে দিচ্ছে 0.0370 এই জায়গায়, যেখানে নট কয়েন এরকম একটা জায়গায় লিস্টিং ছিল। তাহলে নট কয়েন যদি যাইতে পারে, ডক্স যাইতে পারে কিনা। তো তারপর চলে আসলাম আমরা বাইবিটে। তো বাইবিটে আসার পরে এখানে আমি জাস্ট নট কয়েনটা সার্চ করে নেব। জাস্ট আমি নট কয়েনটা সার্চ করে নিলাম। সেম এখানে কিন্তু প্রাইস মোটামুটি সেমই চলতেছে। তো এখানের আমি যেটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলটা জাস্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে একটু যদি আপনারা খেয়াল করেন, এখানে সেম ক্যান্ডেল 0.005-এ শুরু হয়েছিল, এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রাইসটা কতটুকু গেছে, 0.029 পর্যন্ত এটা প্রাইস গেছিল। তো আমি বিটগেটটা আর দেখাচ্ছি না, বিটগেটেও সেম একটা কাহিনী। তো এখন অনেকের প্রশ্ন এখানে যেহেতু সাপ্লাইটা 550 বিলিয়ন, যেখানে নট কয়েনের ছিল 102 বিলিয়ন সাপ্লাই মাত্র, এবং তাদের মার্কেট কিন্তু লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু 1 বিলিয়ন কিন্তু তারা পার করে ফেলছিল। হ্যাঁ, আর এখানে যদি 1 সেন্ট হয়, তাহলে কিন্তু তারা 5.5 বিলিয়ন মার্কেটকে তারা পার করে ফেলবে। এখন বলি ডক্সের ক্ষেত্রে 0.01 সেন্ট যাওয়ার কিন্তু সম্ভাবনা 0.01%। হ্যাঁ, 0.01%। হ্যাঁ, আমি এটা বলবো না যে এটাতে 1 সেন্ট যাওয়ার চান্স নেই। হ্যাঁ, অবশ্যই চান্স আছে,
চান্স নাই এরকম কোনো কিছু নেই, চান্স অবশ্যই আছে, কিন্তু এত সব আবার কঠিনও কিন্তু না। ক্রিপ্টোকারেন্সিতে যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু চান্স সব কিছু আছে। যেমন আপনারা অনেকে হচ্ছে মানে ভাবতেছেন যে হচ্ছে যে 0.00 হ্যাঁ 1 সেন্টে হচ্ছে লিস্টিং হবে, 0.01 সেন্টের লিস্টিং হবে, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন নট কয়েন কিন্তু 0.005 বা 7-এর লিস্টিং হয়েছিল, সেটাও কিন্তু কোথায় পৌঁছে গেছে, ডাইরেক্ট হচ্ছে 2 সেন্ট 3 সেন্টে কিন্তু পৌঁছে গেছিল। অসম্ভব কিছু না। এবং যেহেতু হচ্ছে এটা টেলিগ্রামের নিজস্ব একটা প্রজেক্ট এবং তাদের সাথে কোন সাপোর্ট আছে, এবং বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জ কিন্তু তাদের সাথে আছে, তারা এখানে লিস্টিং করতেছে নট কয়েন। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেবেন, সেটা হচ্ছে প্রি মার্কেট আজ পর্যন্ত যতগুলো কয়েন লিস্টিং হয়েছে, প্রি মার্কেটের যে প্রাইস ছিল সেই প্রাইসে কখনো কিন্তু সেই প্রাইসের ধারে কাছে কিন্তু সব কয়েন কিন্তু যাইতে পারে না। কিন্তু নট কয়েনটা দেখবেন